মূল্যায়ন করে তার একটা সিকিউরিটি মানি, যেটাকে আমরা বলি মোহর। আজকের দিনে দাঁড়িয়ে ঠিক যদি বিবেকের সঙ্গে লড়াই করে মোহর দিতে হয়, অন্তত 1050 টাকা তো দেওয়া লাগবেই লাগবে। একটা মেয়েকে বিয়ে করতে গেলে 1050 টাকা তো দেওয়া লাগবেই। আমি শুধু লেকচার দিচ্ছি না, যদি আমি বেঁচে থাকি আর আপনি যদি বেঁচে থাকেন, আমার কান ধরে কৈফিয়ত আদায় করবেন। আমার 6টা ছেলে, আমি ছেলেপিলের জন্য এখন 1 কাঠা জমি কিনিনি, শুধু ঘরটা তৈরি করেছি। 1 কাঠা জমি কিনিনি আমার বাচ্চাদের জন্য, কিন্তু আমার নিয়ত আছে বেশ সময় বৌমার হাতে 1 লাখ টাকা দিয়ে বৌমা ঘরে আনবে, একদম 1 পয়সা কম দেবো না, কারণ বাংলার এই অবস্থা পাল্টাতে হবে। কি জি দাও মাথা খারাপ না না। তাহলে বলে রাখি, ইসলামের দুটো জিনিস খুব সহজ ছিল, আমরা কঠিন করে ফেলেছি। তার একটা হলো খাতনা আর একটা হলো বিয়ে। খাতনার মজলিসটা একটা বাচ্চার প্যান খোলা। আচ্ছা, প্যান খোলা শব্দটা কি খুব ভালো লাগতেছে? প্যান খোলা মানে এটা লজ্জা লজ্জা ভাব। এইবারে ওর প্যান খুলে কাটা হবে, সারা গ্রামের লোক তোমার এসে সাইজটা দেখো। এটা কত বড় অপমান। কখনো কোনো বাচ্চার খাতনা অনুষ্ঠানে লোক কুটুম আত্মীয় স্বজন জমা করবেন না। খুব বেশি বেশি একান্ত মায়া মমতার ও দাদুডা নানুডা 2-3 জন থেকে খাতনা দিয়ে দেবেন, তার চাইতে বেশি না। আল্লাহ কি একদম ভিখারি করে যে আমরা কি পারতাম না এরকম খাতনা অনুষ্ঠানে 500 লোক 200 লোক 100 লোক খেতে দিতে? কখনো করিনি, কখনো করিনি। খাতনাটা খুবই সহজ, আমরা কঠিন করে ফেলেছি। এই দেখো, সে মুখের ছেলের নুনু কাটার সময় না 3-4 লোক খেলাম, কচির বেলা অন্তত 50টা লোক ডাকো। এই দেখো, ওর খালার খালুর একটুখানি বলো, তারপর ওর মাও মামিও রয়েছে। এই করতে করতে দেখা যাচ্ছে একটুখানি চামড়া কাট থেকে এত বড় শাদী। এটা ছেড়ে দিন। খাতনা হবে সম্পূর্ণ অনাড়ম্বর, এর সাথে কোনো আড়ম্বর খাওয়া পেবার সম্পর্ক নেই। নাম্বার 2, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছিল কোন বিবাহটা সবচেয়ে বেশি উত্তম। নবী বলেছিলেন যে বিবাহে লোক সংখ্যা সবচেয়ে কম থাকে। এত সহজ সরল জিনিসটা আমরা এত কঠিন করে ফেলেছি। এই হাদিস তো আমি জানতাম না আগে। আমি যদি জানতাম 80টা লোক থড়ি দিয়ে যাই, আমার বেতন 80টা লোক মনে হচ্ছে ফের রিলু করে নেবো নাকি। একদম বিয়ে শাদী হবে, রাসূলুল্লাহ বলেছেন যে বিয়েতে লোক সংখ্যা যত কম সেই বিয়েটা আল্লাহর কাছে তত প্রিয়। আজকে সর্বনাশটা কি হচ্ছে, একটা ভ্যানওয়ালা, তারও 2-5টা বন্ধু বান্ধব আছে, তার আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে। ইও কাটি ভাইদা তোর বিয়ে হবে, তা বর চাচার একটু বলবি না? ও কালু তুই বিয়ে করতে যাবি, তা সেই নখালার একটু বলবি না? শালা ওর উপরে দেখতে পাচ্ছে একটা ভ্যানওয়ালা, সে বিয়ে করতে গিয়ে বাস ভাড়া করতে হচ্ছে, চালায় ভ্যান, বিয়ে করতে বাসলে আসতে হচ্ছে। এইবার ওর তো টাকা নেই, তখন সেই চাপ পড়ে যাচ্ছে মেয়ের বাপের গাড়ি, দাও 15 টাকা, না দিলে আমি শাদী করবো কি দেব। কি সুন্দর ভাবে সরল সহজ জিনিসটাকে ভুলিয়ে গাধার চরিত্র নিয়ে ঘোলা পানি খাচ্ছি আমরা। এখনো যাদের বাড়ি ছেলে সেন আছে, আমি অবশ্যই বলছি নবীর এই হাদিসটা কাজে লাগান। বিয়ের অনুষ্ঠান বাড়াবেন না। ভাই কটা আছে, আপনার বোন কটা আছে, বোনাই আছে, বাস সাবিসিন, আর আপনার চাচা আছে, চাচিমা আছে, আর বাড়ির পাশে যদি গরিব মিসকিন ফকির থাকে ওই 1-2 নিয়ে নেন। একদম অনাড়ম্বর অনুষ্ঠান। আরে বাপরে বাপ, আজকালকের বিয়েতে সেই সব যা ভোড়ম হচ্ছে না, আসলে 100 টাকার শাদী হচ্ছে তো, বিরাট ভোড়ম। বলে ক্যামিলেরা কি হচ্ছে, তাহলে বিয়ে হবে, তা গন্ধ বেরোচ্ছে সেরকম। আমাদের কি তাহলে ফ্রাইড রাইস, ওর যদি লিখতে বলি যে ফ্রাইড রাইসটা একটু লিখে দাও অঙ্কে, তাহলে কলম ভেঙে ফেলবে। যদি ফ্রাইড রাইস লিখতে বলি, সে তো 14 ক্লাস কম 12 ক্লাস, 14 ক্লাস কম 12 ক্লাস পাস। এই হলো তো শিক্ষাগত যোগ্যতা। তার বিয়েতে হচ্ছে ফ্রাইড রাইস, ঘোড়ার ডিম বানান করতে পারে না, খাবে 150 লোক। এখন ও টাকা কোথায় পাবে? তাহলে ভাববে হয় চুরি ডাকাতি করতে হবে, আর না শুধু টাকা নিতে হবে, আর না মেয়ের বাপের গলায়। সুদ বন্ধ করতে গেলে, পণ বন্ধ করতে গেলে শাদী ছোট করুন, শাদী ছোট করুন। আল্লাহ যদি রাজি থাকে পণ আস্তে আস্তে
কমবে। আর এই পোল বন্ধ করার সেকেন্ড আর একটা টপিকস বলছি,